আগে ছোট্ট একটা ঘটনা বলি, এরপরে আমি ওয়াজ শুরু করি। শুনবেন সবাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি যে হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। এটা কি সুসংবাদ না? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় সুসংবাদ। আপনারা জানেন সবাই। মাকামাতে হারিরি আরবি সাহিত্যের একটা কিতাব। এই কিতাবের মধ্যে এই ঘটনা লেখছেন যে আজরাইল ইন্তেকাল করেছেন। আমি জানি আপনাদের এই মাওনাতে স্থানীয় লোক যত পরিমাণ, তার চেয়ে 10 গুণ বেশি বাহিরের লোক। কথা কি মিছা? 10 গুণ লোক হলো বাহিরের। আর যে মাঠ আর আপনাদের যে উপস্থিতি, আমার কাছে মনে হয় যে আপনারা জেনে গেছেন আজরাইল আর দুনিয়াতে নাই। যেহেতু আজরাইল দুনিয়াতে নাই, আপনাদের তো মরার আর কোনো সংবাদ নাই, মরবেন না কেউ। যেহেতু দুনিয়াতে মরার কোনো সংবাদ নাই, তো নেক আমল আর বদ আমলের কোনো পার্থক্য আপনাদের কাছে নাই। এই জন্য সবাই তাদের জিন্দিগির লম্বা হায়াতের কামনায় ঘরের মধ্যে শুয়ে ঘুমায় আছে, যে লম্বা হায়াত পাবো। আজরাইল নাই, যখন মন চাবে তখন মন মতো আমল করে নিব। যেহেতু আজরাইল নাই, আমলের চাপ নাই। ঘটনাটা বললাম, একজন উস্তাদ তার ছাত্রদের সামনে এসে এই ঘটনা বলেছিলেন যে আমি তোমাদের কাছে একটা সুন্দর সংবাদ বলি, শুনবা? তো ছাত্র বলল, হুজুর বলেন। বলল যে আজরাইল তো ইন্তেকাল করছে। তো ছাত্ররা তো সব অবাক হয়ে গেছে, আজরাইল কিভাবে ইন্তেকাল করে? একটা চালাক ছাত্র ছিল, সে বলল আজরাইল মারা যাওয়ার আগে দুনিয়ার সব মরবে, সব ফেরেশতাদের মারবে, বাকি বড় 3 ফেরেশতা মারবে, সর্বশেষ সে মরবে। আজরাইল মারা গেল, আমরা বেঁচে আছি। এটা কেমন কথা? তো বিশ্বাস হয় না। হুজুর কত ভাঙ্গা বলেন। তিনি বললেন যে অমুক এলাকার অমুক ব্যক্তির বয়স হয়েছে 100-র উপরে। ও আবার সরকারি 300 বছরের জন্য সরকারি সম্পত্তি লিজ নিছে। এই ব্যক্তির কাছে যদি আজরাইলের মৃত্যুর সংবাদ না থাকতো, 100 বছরের পরে আরো 300 বছরের জন্য কি জমি লিজ নেয়? আমিও তো এটা মনে করি যে আপনাদের এই মাওনাতে আজরাইল দুনিয়াতে আছে বলে কারো জানা নাই। যদি জানা থাকতো, তো আজরাইলের ভয় হলেও বাড়ির পাশের মাহফিল, দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, ইসলাম জাগ্রত করার মাহফিল, ইসলাম বৃদ্ধির মাহফিল, ইমান তাজা করার মাহফিল, এমন মাহফিল রেখে যদি কেউ ঘরে শুয়ে থাকে, তার কাছে নিশ্চিত এই সংবাদ আছে আজরাইল দুনিয়াতে নাই। আমি আরেকটা কথা বলি, যারা এই সংবাদটা জেনে গেছেন আজরাইল নাই, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি। আপনার আশপাশে দেখেন তো, আপনার আমার মতো যুবক দুনিয়া থেকে বিদায় হয়? আপনাদের এলাকার যুবকরা মরে যুবকরা। যদি আপনাদের এলাকার অন্য যুবক মরে, এই সংবাদ আপনার কাছে থাকে, এটাও জেনে রাখেন আপনার কাছেও আজরাইল আসতে পারে। আজরাইলকে ফাঁকি দেওয়ার সুযোগ কারো নাই। দুনিয়ার জিন্দিগি পাই আমরা মনে করতেছি যে পাইছি তো পাইছি। আগে চাকরি বাকরি ছিল না, এখন একটা চাকরির ব্যবস্থা হয়েছে। অসংখ্য গার্মেন্টস, চাকরি না থাকলে একটা চাকরি আছে, সেটা কোথায়? যদি কেউ চাকরি না পায়, একটা চাকরি আছে, কোথায়? শিক্ষা থাক বা না থাক, গার্মেন্টসের চাকরি আছে। আগে বাসার কাজের বুয়ার অভাব হতো না, এখন বাসার কাজের বুয়া পাওয়া যায় না। কেন? গার্মেন্টসের চাকরি আছে, বেতন 10-12 বার 15,000 টাকা পায়। বুয়ার বেতন তো এত হয় না, আর কাজ থাকে বেশি। আমি আপনাদের কাছে যে কথাটা মেসেজটা দিতে চাচ্ছি, এখন একটু আস্তে করে বলি। আমার আগে যে ভাই আলোচনা করতেছিলেন, তো আমার জন্য আলোচনা রেখে চলে গেছেন। আমি চিন্তা করলাম এখানে বসে যে ওই আলোচনাটুকুই আমি আপনাদের কাছে শেষ করব। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যদি একটু মনোযোগ সহকারে শুনেন এবং একটু সময় দিয়ে শুনেন, তাহলে আমি আলোচনা করে মজা পাবো। মানুষ কম থাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মনোযোগ থাকতে হবে যে আমি কি বলতেছি, আপনি কি শুনতেছেন, এই কথাগুলো কানে নেওয়ার জন্য। কোরআনে কারিমের সূরা দোহা নামে একটা সূরা আছে, বা দোহা শুনছেন তো সবাই। এই সূরার মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ পাক সে আয়াতে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার টোটাল দেহটাই হলো বেগুনা মাসুম। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণ মাসুম। এই ব্যাপারে কারো কোনো মতামত আছে?
সকল নবী রাসূলরা মাসুম, যারা মাসুম মানে না এরা মুসলমান না, কিন্তু নবী রাসূলরা মাসুম। সকল সাহাবায়ে কেরাম, মাইকটা ঠিক করে দেন, কথা কিছু বলতে হলে। সকল সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি বুঝেন তো? আপনারা ওজন করেন না পাল্লা দিয়ে? ওজন করেন তো পাথর? আপনারা দাড়ি পাল্লার মধ্যে কি দেন? একটা 1 কেজি পাথর আছে, 1 কেজি পাথর দিয়ে মাপলে 1 কেজি হয়। ইসলামের কোষ্ঠী পাথর হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূল থেকে ইসলাম পেয়েছেন, সেই ইসলামটা আমাদের সামনে রেখে গেছেন। যদি কেউ সাহাবায়ে কেরামকে ইসলামের মাপকাঠি না মানে, সেই ইসলাম মানবে কি দিয়া? বলে সেই ইসলাম মানবে কি দিয়া? রাসূল নামাজ পড়েছেন, কে দেখেছে? জুড়ে বলে সাহাবায়ে কেরাম। রাসূল জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, কে দেখেছে? রাসূল ইসলামের জন্য 24 ঘন্টা মেহনত করেছেন, কে দেখেছে? রাসূল কিভাবে সিজদা করেছেন, কে দেখেছে? একটা টোটাল রাসূলের টোটাল আমলি জিন্দেগিটা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখাইছেন, সাহাবারা সচক্ষে দেখেছেন। এখন সাহাবীরা যেভাবে যে আমল করছেন, এইভাবে যদি আমরা আমল করি, আমরা মুসলমান। আমাদের আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সাথে না মিলে, তাহলে আমরা খাঁটি মুসলমান না। এই দুনিয়াতে, আমাদের বাংলাদেশেও মুসলমান নামে আরো অসংখ্য মুসলমান আছে, যারা দাবি করে মুসলমান, আসলেও কিনা এরা মুসলমান না। কাদিয়ানি জামাত নাম শুনছেন আপনারা? কাদিয়ানিরা কি মুসলমান? ওরা বলে আমরা আহমদি জামাত, আহমদি মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম ছিল, তোর মধ্যে একটা নাম হলো আহমদ, আর একটা নাম হলো মুহাম্মদ। আমরা বলি মুহাম্মদি, তারা বলে আহমদি, মানে নাম তো রাসূলেরই। আসলে কি এরা মুসলমান? মুসলমান না। এই জন্য আরো অসংখ্য আছে, শিয়া আমাদের দেশে আছে, শিয়ারা মুসলমান না। আরো অনেক অসংখ্য বেদাতি মুসলমান আছে, যারা ইমানের সাথে অনেক জিনিসে শিরিক করে, যে শিরিকের কারণে এদের ইমান নষ্ট হয়ে যায়। এরাও মুসলমান, খাঁটি মুসলমান না। আমরা খাঁটি মুসলমান যদি হতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে খাঁটি লাইনে রাখার জন্য জীবনভর মেহনত করেছেন। সেই মেহনত সাহাবায়ে কেরাম করেছেন, সেই মেহনত সাহাবায়ে কেরাম তাবিঈনদের মাঝে রেখে গিয়েছেন। তাবিঈনগণ তাবিঈনগণকে এভাবে ইমাম আইম্মা মুস্তাহিদিন থেকে নিয়ে যুগে 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 উলামায়ে কেরাম হয়ে কিয়ামত পর্যন্ত রাসূলের সেই সুন্নতগুলো, রাসূলের সেই আমলগুলো, খাঁটি মুসলমানের আমলগুলো কিয়ামত পর্যন্ত চলবে উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরাম এই দেশের মানুষের শত্রু না বন্ধু? উলামায়ে কেরাম এই দেশের মানুষের শত্রু না বন্ধু? আপনারা বলেন, এমন একটা সময় বাংলাদেশে ছিল, উলামায়ে কেরাম মাঠে ময়দানে হক কথা বলতে পারে নাই। উলামায়ে কেরামদের জবানকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে, এদের টুটি ধরে রাখা হয়েছিল, বিনা অপরাধে এদেরকে জেলখানা নিক্ষিপ্ত করা হয়েছে, হাজারো জুলুম তাদের উপর করা হয়েছে। কিন্তু উলামায়ে কেরাম জুলুমকে ভয় করে নাই। তাদের মাথা গল্লা গর্দান থেকে মাথা যাবে, শহীদ হবে না মারবে, ক্রস ফায়ারের নামে সরাসরি ফায়ার করবে। চূড়াই তর্ক করেছে তারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, সাধারণ মানুষের ঈমানের পক্ষে কথা বলেছে, বলবে, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে। উলামায়ে কেরামের পক্ষে থাকা লাগবে কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যদি কাউকে শফিক হিসাব, শফিক বুঝেন আপনারা বন্ধু, যে উম্মতের মধ্যে এই উম্মতের সবচেয়ে শফিক কে ছিলেন, সবচেয়ে খায়ের খা কে ছিলেন, সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী কে ছিলেন, যদি হিসাব করেন, আপনি যদি হিসাব করেন, আপনার হিসাবে মিলবে আমার মা আমার সবচেয়ে বড় শফিক, আমার বাবা তারপরে শফিক। শফিক হলো হিতাকাঙ্ক্ষী, খায়ের খা। আপনার মা এমন একজন ব্যক্তি, যার কাছে কোনো কিছু আবদার করলে, মায়ের যদি সামর্থ্য নাও থাকে, মা চেষ্টা করবে কোনোখান থেকে না কোনোখান থেকে এনে আপনার মনের ইচ্ছাটা পুরা করার। যদি মা না পারে, বাবাকে বলবে, বাবাও চেষ্টা করবে, না পারলে হাওলাত করবে, আর না পারলে চুরি ডাকাতি হাইজাক ছিনতাই করবে, ছেলে মেয়ের আশা পুরা করার চেষ্টা করবে। এদেশে দুর্নীতি কেন হয়? চুরি ডাকাতি হাইজাক ছিনতাই কেন হয়? সবাই, অসংখ্য লোক পেটের
পেটের তাগাদায় এগুলো অনেক সময় করে থাকে। আর আমাদের দেশে যে যাদেরকে দেখছেন যে বাংলাদেশ খালি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 টাকা পাচার করে বিদেশ পাচার করেছে, এরা পেটের দায়ে করে নাই। এরা যদিও মুখে স্লোগান দিত যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমরা দেশপ্রেমিক, আসলে মূলত এরা একটাও দেশপ্রেমিক ছিল না, এরাই ছিল মূলত বাংলাদেশের বড় রাজাকার। এরা দাড়ি টুপি দেখলে রাজাকার বলে গালি দিত, দাড়ি টুপি দেখলে এদেরকে ট্যাগ লাগাইতো জঙ্গির। এরকম হাজারো নাটক মঞ্চস্থ বাংলাদেশে করেছে, হাজারো নাটকের সাক্ষী আপনারা। কিন্তু খুঁজে দেখেন একটা মঞ্চস্থ হওয়া নাটকের মধ্যে একজনও মাদ্রাসার তালিবুল ইলম নাই, একজনও মৌলবী নাই। কিন্তু সারা পৃথিবীর কাছে আলেম উলামাদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে কালারিং করার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এরা সারা জীবন ষড়যন্ত্র করেছে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট বাণী আপনার আমার সামনে আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইরিদুনা লিউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর ইচ্ছা হলো দুনিয়াতে দ্বীন প্রজ্বলিত করবেন, আল্লাহর ইচ্ছা হলো দুনিয়াতে কোরআন প্রজ্বলিত করবেন, কোরআনের আলো দ্বারা এই দুনিয়াবাসীকে আলোকিত করবেন। আল্লাহর ইচ্ছা হলো কিয়ামত পর্যন্ত দ্বীন টিকে থাকবে। এমনকি একজন ব্যক্তিও যদি আল্লাহর নাম নেয়, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, যতদিন একজন নাম নিনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। আল্লাহর ইচ্ছা হলো এটা। আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের উত্তরসূরিরা ইসলামকে ফুৎকার দিয়ে নিভাতে চায়, তারা তাদের দাড়ি মুখ করে সরকার হয়ে যাবে। ইসলাম বিনষ্ট হবে না, ইসলাম নিভবে না, নিভবে না, নিভবে না। এই জন্য কবি বলেছেন, চারা গেরা কে ইজ্জত বর ফরুজাদ, চারা গেরা কে ইজ্জত বর ফরুজাদ, কসে কশ তফজ নদরি শশ বসুজাদ। নূর হক সমে ইলাহি, नूर हक समय इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। যেই বাতি আল্লাহ প্রজ্বলিত করেছে সেই বাতি কে নিভাবে? যেটা দায়িত্ব আল্লাহ পাকের হাতে। হযরত ইব্রাহিমকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ পাক বলেন, দেখো দুনিয়াবাসী, ইব্রাহিমকে আমি নবী বানিয়ে পাঠিয়েছিলাম। ইব্রাহিমের দিনের দাওয়াত, দিনের আলো প্রজ্বলিত করার দায়িত্ব আমি আল্লাহ পাকের হাতে ছিল। ইব্রাহিমকে যারা মারার ষড়যন্ত্র করেছিল, ইব্রাহিম তো মরে নাই, যারা ষড়যন্ত্র করেছিল সে তাদেরকে মারার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন আমার করে নাই, বড় কোনো বাহিনী পাঠাই নাই। একটা ল্যাংড়া মশা পাঠিয়েছিলাম, একটা মশাই নমরুদের সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে। হযরত মুসাকে পাঠিয়েছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য হাজারো ষড়যন্ত্র করেছিল, মুসাকে মারার জন্য হাজারো উৎপেতি ছিল, কিন্তু মুসা তো মরে নাই। মুসার যে দিন ছিল, দিন তো নিবে নাই। কিন্তু যে ফেরাউন মুসাকে মারার ষড়যন্ত্র করেছিল, সেই ফেরাউনকে মারার জন্য কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন পড়ে নাই। সামান্য পানির মধ্যে ডুবছে, তো পানিতে পানি চুবাইয়া চুবাইয়া, পানি খাওয়াইয়া খাওয়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জেহেল, উতবা, শাইবারা হাজারো ষড়যন্ত্র করেছিল। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে তো পারে নাই, দ্বীনকে তো নিভাতে পারে নাই, মিলাইতে পারে নাই। কিন্তু তাদের সরকার ছিল আবু জেহেল। এই আবু জেহেলকে মারার জন্য বড় কোনো বাহিনী আমার প্রয়োজন পড়ে নাই। ছোট্ট দুটো বাচ্চা, একটা ছিল মাস, আরেকটার নাম ছিল মুআওয়াজ। ছোট্ট দুটো বাচ্চাকে পাঠিয়েছিলাম। বাচ্চা দুইটা যখন আবু জেহেলকে মারার জন্য সংকল্প করেছিল, তারা হযরত আব্দুর রহমান বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দ্বিতীয় খণ্ডতে লম্বা আলোচনা রয়েছে। সেখানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাচ্চা দুটাকে গিয়ে বলেছিল, চাচা যান, আমাদেরকে আবু জেহেলকে চিনায়া দেন, আবু জেহেলকে দেখায়া দেন, কে আবু জেহেল, কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমরা আবু জেহেলকে কি করবে, কেন খুঁজতেছো? বলতেছে, আমরা আবু জেহেলের সাথে ফাইনাল খেলা খেলতে চাই। কি খেলতে চাই? ফাইনাল খেলা খেলতে চাই।
আমাদের বাংলাদেশেও এমন কিছু খেলোয়াড় ছিল যারা আলেম উলামাদেরকে ডাকতো, আসো না খেলি, আসো না খেলি। উলামায়ে কেরামদেরকে ডান দিক থেকে বন্দি করতো, বাম দিক থেকে বন্দি করতো, সামনে থেকে বন্দি করতো, পিছন থেকে বন্দি করতো, চতুর্দিক থেকে তাদেরকে আটকায়া তাদেরকে খেলার জন্য ডাকতো। উলামায়ে কেরাম এখন এসেছে মাঠে, খেলা তো শুরু করেছে। খেলো, তোমরা কোথায় গেছো? আসো না খেলতে চাই। কোথায় তোমরা, কোথায়? আসো না খেলি। খেলার জন্য তো সবাই মাঠে, খেলোয়াড়রা তো নাই। আছে খেলোয়াড়রা? শেখের বেটি বলছিল 5 তারিখের আগের দিন বা তার আগের দিন, তো হাসিনা শেখের বেটি পলায় না। তা হাসিনা পলাইছে না, ভাগছে। হ্যাঁ, কি করছে? ভাগছে। আরে মুসলমান কখনো পৃষ্ঠ প্রদর্শন করে না, মুসলমান কখনো পৃষ্ঠ প্রদর্শন করে না। আমি বললে আপনি এখন আমাকে বলতে পারেন আপনি কি বিএনপি করেন? বিএনপির দালাল না, আমি বিএনপি করি না, বিএনপির দালাল নয়। কিন্তু একটা কথা আমাকে বলতে হবে, 2008-এ যখন হাসিনা এবং খালেদাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা চেষ্টা করেছিল, হাসিনা তো দেশ ছেড়েছিল, খালেদা জিয়া বলেছিল এই দেশের জন্ম, মরলাম এই দেশে মরবো, আমার যদি মৃত্যু হয় মাটি হয় এই দেশের মাটিতে হবে। দেখেন দেশপ্রেমিক কাকে বলে। আজকে হাসিনা যে দেশপ্রেমের স্লোগান দিত, দেশের মাটিতে তার কবর হবে বলে আমার মনে হয় না। কিন্তু খালেদা জিয়ার উপরে যে নির্যাতন করা হয়েছে, খালেদা দেশ ছাড়ে নাই, এই দেশের মানুষ এখন খালেদাকে মাঠে নিয়ে নাচতেছে। দেশপ্রেম ভালোবাসার প্রতিদান এটা, দেশপ্রেম, দেশ ভালোবাসা, দেশপ্রেমের প্রতিদান এটা। যে জনগণের সামনে খালেদা যে অপরাধী বানানো হয়েছিল, এখন জনগণ দেখতেছে আসলে খালেদা অপরাধী ছিল না, এটা নাটক ছিল। নাটকের মঞ্চস্থ করেছে, নায়িকা ছিল শেখ হাসিনা। হাসিনা দেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি নাটক আবার সিনেমার নায়িকা হতো, সবচেয়ে বেশি সুন্দর, ভালো হতো। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে শেষ করে দিয়ে গেছে। বিশেষ করে যুব সমাজের চরিত্রগুলো নষ্ট করে গেছে, এদের লেখাপড়া নষ্ট করেছে, এদের হাতে মোবাইল উঠিয়ে দিয়েছে। এটা নিয়েও তারা ফখর করত, অহংকার করত যে এই বাংলাদেশের জনগণের হাতে মোবাইল ফোন কে দিয়েছে, কে দিয়েছে? এই মোবাইল ফোন এই দেশের সংসার নষ্ট করেছে, যুবক যুবতীদের তাদের চরিত্র হরণ করেছে, তাদের লেখাপড়া নষ্ট করেছে, এই দেশের ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়ে গেছে। আপনার ক্রেডিটের মোবাইল দেয়া, মোবাইল তো আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে দিয়েছে, নামাজ থেকে দূরে সরে দিয়েছে। আগে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজের পরে যখন যাইতাম মক্তবে যেতাম, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, মা খালারা কোরআন তেলাওয়াত করতেন, চাচি মামিরা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনতাম। আর এখন আপনারা এমন একটা উন্নয়নের জোয়ার বয়ার দিয়েছেন, রাত 12টা 1টা 2টার আগে মা বোনরা ঘুমায় না, সকাল 9টার আগে আর ঘুম থেকে উঠে না, স্বামীরা নাস্তাকে অভিযোগ যেতে পারে না। এর নাম উন্নয়ন? চরিত্র ধ্বংস করে দু একটা কালভার্ট ব্রিজ করার নাম উন্নয়ন হতে পারে না। পারে? 2-4টা ব্রিজ বানানো, কালভার্ট বানানোর নাম উন্নয়ন নয়। উন্নয়ন, প্রধান উন্নয়ন হলো মানুষের চরিত্র সাধন করা, চরিত্র গঠন করা। রাসূলের জন্ম হয়েছে, রাসূলকে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন মানুষের চরিত্র গঠনের জন্য। দুনিয়া কত উন্নত হলো, কি উন্নত হলো না, ইত্যাদি কি আসে যায়? আজকে চোখ বন্ধ হলে কালকেই তো আমাদের কবরে যেতে হবে, ওখানে যেটার প্রয়োজন হবে ওটার নাম হলো চরিত্র। হাদিস আল্লাহর রাসূল বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় যে সম্পদটা মাপা হবে, সেই সম্পদের নাম হলো চরিত্র। তোমরা 20 কোটি মানুষের চরিত্রটা নষ্ট করে দিয়েছ, নিজেরাও চরিত্রহীন ছিলে, চরিত্রহীন করার জন্য ষড়যন্ত্র করেছ। শুধু তাই নয়, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন আল উলামা উম্মতি কাআম্বিয়া ইবনি ইসরাঈল, আমার নবী, আমার উম্মতের উলামায়ে কেরামগণ সেই বনি ইসরায়েলের যুগের নবীদের সমান মর্যাদা তুল্য। এই সমস্ত ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা উলামায়ে কেরামদেরকে তোমরা হক কথা বলার কারণে, উলামায়ে কেরামের সামনে তো হাদিস রয়েছে, উলামায়ে কেরামের সামনে তো কোরআন রয়েছে, তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তারা জানে আল্লাহ পাক উলামায়ে কেরামকে জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জিম্মাদারি পালন করলে তো আলহামদুলিল্লাহ, পালন না করলে আল্লাহর আদালতে ধরা খেতে হবে। উলামায়ে কেরাম সামান্য দুনিয়ার জন্য, দুনিয়ার ধুলাই, দুনিয়ার সামান্য বস্তুর জন্য ধুলাই কেয়ার করে। উলামায়ে কেরাম তো বুক বড় করে নিয়ে এসেছে, আল্লাহর সামনে বড় মুখ নিয়ে উঠতে চায়।
আর এই কারণেই উলামায়ে কেরামের সামনে হাদিসে এটাও আছে, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, উত্তম জিহাদ হলো সেই জিহাদ যেটা সত্য কথা হবে, হক কথা হবে, ইনসাফ কথা হবে। জালিম বাদশার সামনে, হাসিনার মতো জালিম বাদশা পৃথিবীতে দ্বিতীয়টা কেউ আসছে কিনা জানি না, আর এই হাসিনার সাথে উলামায়ে কেরাম জিহাদ করেছে। আজকে যারা বিএনপি অন্যান্য দল যারা ক্রেডিট নিতে চান, তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগের সাথে আতাত করেই এলাকাতে ছিলেন। উলামায়ে কেরাম আওয়ামী লীগের সাথে আতাত করে নাই, উলামায়ে কেরাম বিক্রি হয় নাই। যদি 2-4 জন হয়ে থাকে ওটা আপনাদের দলের, ওইগুলো উলামায়ে কেরাম না, ওরা উলামায়ে সু, এরা নাপাক উলামায়ে কেরাম। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম কখনোই মাথা বিক্রি করতে পারে না। আপনাদেরকে একটাই মেসেজ দিচ্ছি, উলামায়ে কেরাম আপনাদের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী। যে কথা বলতেছিলাম, মা বাবার চেয়ে হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে কেউ নাই। মা বাবার কাছে সন্তানের যে দাবি, সে দাবিটা পুরা হওয়ার জন্য মা বাবা যার বেঁচে আছে সেই জানে মা বাবা যেহেতু আছে আমার দাবি পুরা হবেই। এরকম সারা দুনিয়ার সব মা বাবা যদি এক পাল্লা উঠান, সেই মা বাবাগুলোর মহব্বত এক পাল্লা রাখেন, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা তার চেয়ে অনেক 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 গুণ বেশি হবে, বেশি হবে, বেশি হবে। সেই রাসূল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মৃত্যুর ঠিক মুহূর্তে যখন আজরাইল এসেছেন, রাসূলকে সালাম জানিয়েছেন, তার কাছে রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, হে নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনার দিদার চায়, আপনাকে দেখতে চায়। এতে বুঝার বাকি আছে যে রাসূলকে নেওয়ার জন্য এসেছেন। আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেছেন, সিজদায় পড়ে ক্রন্দন করতেছেন, আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার এই উম্মত এতিম উম্মতের কি হবে? এদের ঈমান নষ্ট করার জন্য তো হাজারো ষড়যন্ত্র হবে। মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত অসংখ্য বন্য নবী আসবে, তারা নবুয়তের দাবি করবে। অসংখ্য এনজিও আসবে, তারা সুদ ঘুষ যেটা শরীয়তে হারাম ছিল, এরা এই সুদ ঘুষের প্রচলন ঘটাবে। অসংখ্য জুলুমবাজ সরকার আসবে, যারা মানুষের উপর জুলুম করতে করতে মানুষের জবান বন্ধ করে দিবে। হাজারো ষড়যন্ত্র হবে উম্মতের। উম্মত ঈমান নিয়ে কি করে বাঁচবে? ঈমান নিয়ে কি করে কবরে যাবে? এই উম্মতকে কি করে জাহান্নাম থেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা মাবুদ বলে দেন। আল্লাহ পাক দেখলেন যাবার বেলায় আমার নবী কিয়া কন্দন করবে, যাবার বেলা আমার নবীর মনের মধ্যে কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, হয় না, হয় না। আল্লাহ পাক বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি যে জন্য কন্দন করতেছেন আপনি ভালো করে জেনে রাখেন, আমি আল্লাহ পাক আপনি রাসূলকে এত বেশি দিব, এত বেশি দিব, যা আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। কি পেয়ে খুশি হবে? এই সংবাদটা জানতে হলে আরো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কথা কি আগাবো না শেষ করে দিব? আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। কবর থেকে যখন মানুষ উত্থিত হবে, সিংহায় ফুঁক দেওয়ার পরে সর্বপ্রথম রাসূলকে উত্থিত করা হবে। আল্লাহ রাসূল উঠে দৌড় দিবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আল্লাহ রাসূল দৌড়াতে থাকবেন, উম্মতি উম্মতি বলতে থাকবেন, উম্মত উম্মত বলে খুঁজতে থাকবেন। উম্মত কি পৃথিবীতে একজন দুইজন? বর্তমান জমানায় যারা মুসলমান সারা বাকিরা আছে, এরাও তো রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। ঈমান হারা উম্মত, কেউ ঈমান ওয়ালা উম্মত, কেউ ঈমান হারা উম্মত। আল্লাহ রাসূল এইভাবে কন্দন করবেন উম্মতের জন্য। আমি সংক্ষিপ্তভাবে শেষ করি। বুখারী শরীফের লম্বা একটা হাদিস, সূরা কালামের 2টা আয়াত। এই 2টা হাদিস 2টা আয়াতের ব্যাখ্যা করলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা কালামের মধ্যে আল্লাহ পাক যে আয়াত দুটো বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলেন সেদিনকে স্মরণ করো হে দুনিয়ার মানুষ, মাওনার মানুষ, ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক বিভিন্ন দিনকে সামনে এনে, বিভিন্ন সমস্যাগুলোকে সামনে এনে দুনিয়ার মানুষকে বারবার তাগাদা দিয়েছেন, বারবার শুনিয়েছেন, হে মানুষ শুনো,
কিয়ামতের দিনকে ভয় করো, মাহশারকে ভয় করো, কবরকে ভয় করো, পুলসিরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এভাবে বিভিন্ন বস্তুগুলো চোখের সামনে ধরেছেন, আর আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় ভীতি প্রদর্শন করেছেন। ওই দিনগুলো আপনার আমার সামনে আসবে না আসবে না? কবরে যেতে হবে আমাদের, কবর সামনে আছে না নাই? পুলসিরাত আছে না নাই? কিয়ামতের ময়দান আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা ছোট্ট ঘটনা বলে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে সবচেয়ে বেশি হাদিস, প্রায় ৫,০০০-এর অধিক হাদিস বর্ণিত হয়েছে, আমরা বুখারী মুসলিম সহ সব কিতাবের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যার কাছ থেকে পাই, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এভাবে ক্রন্দন করতেছিলেন, একা একা ক্রন্দন করতেছিলেন। তাকে জিজ্ঞাসা করো, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদো? কেন, কি হয়েছে তোমার? দুনিয়ার জন্য কাঁদো? কারণ তোমার তো দুনিয়া, তার কোনো দুনিয়ার সম্পদ ছিল না, একেবারে নিঃস্ব সাহাবী ছিলেন, দুনিয়ার পিছনে তার কোনো মায়া ছিল না, সারা দিন না খেয়ে পড়ে থাকতেন। রাসূলের একটা হাদিস যেন না ছুটে যায়। আমি যদি বাহিরে খাবার তালাশে যাই, রাসূল যদি সবক পড়ায়, হাদিস পড়ায়, আমার থেকে হাদিসটা ছুটে যাবে। এই জন্য দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতেন, খাবার চিন্তাও করতেন না। রাসূলের হাদিস সংরক্ষণের জন্য এত দরদ ছিল, এত মায়া ছিল, এত মোহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল। এই সাহাবী ক্রন্দন করতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন ক্রন্দন করেন? যে টাকা পয়সার জন্য, দুনিয়ার জন্য, যে দুনিয়া কিছু পাইলেন না, দুনিয়া সব কিচ্ছু নাই আপনার, আপনি অসহায়, এই জন্য ক্রন্দন করেন? না না, এই জন্য কাঁদি না। তো তাহলে কি আত্মীয় স্বজনের জন্য কাঁদেন, মা বাবার জন্য? না, তা সেই জন্য কাঁদি না। তো কাঁদেন কেন বলেন না শুনি। হযরত আবু হুরায়রা বলেন, আজকে আমার ক্রন্দন হচ্ছে, আজকে আমি আবু হুরায়রা, আমি রাসূলের সান্নিধ্যে থাকলাম, রাসূলের পাশে সময় কাটাইলাম। যেদিন রাসূল আমার থেকে আলাদা হয়ে যাবেন, আমি রাসূল থেকে আলাদা হয়ে যাব, আমি একাকী হয়ে যাব, সেদিন তো আমি রাসূলের পেরেশানিতে পেরেশান থাকবো। আমার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, কবরে তো আমাকে একাকী যেতে হবে। সেই কবর না জেনে আমার জন্য কেমন হয়? পুলসিরাত তো আমাকে একাই পার হতে হবে। সেই পুলসিরাতের যে ধারালো অস্ত্রের কথা শুনি, যে পুলসিরাত পার হতে মানুষের জন্য এমন কঠিন হবে, যেটা চিকন হবে চুলের মতো, ধারালো হবে তলোয়ারের মতো, এটা দিয়ে হেঁটে হেঁটে পার হতে হবে। আমি যদি আবু হুরায়রা কেটে নিচে পড়ে যাই, সাপ বিচ্ছুর খোরাক হয়ে যায়, আমি এই জন্য ক্রন্দন করি, হযরত আবু হুরায়রা মতো একজন ব্যক্তি, যাকে আল্লাহ পাক রাসূল দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হযরত আবু বকরের মতো ব্যক্তি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, উমরের মতো ব্যক্তি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, উসমান আলীর মতো ব্যক্তি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু তারাই নয়, 10 জন আশারায়ে মুবাশশারায় নয়, সকল সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। রাসূল বলেছেন, আস-সাহাবাতু কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সকল সাহাবায়ে কেরাম আসমানের ধ্রুব তারকার মতো, যাকে অনুসরণ করবা তো জান্নাতের রাস্তা পেয়ে যাবা। জান্নাতি না হলে জান্নাতের রাস্তা দেখাইতে পারে? জান্নাতের রাস্তা পেয়ে যাবা। সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। এই সকল সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম। দ্বীনের জন্য মৃত্যুর পরে কবরে কি হবে, হযরত উমর ক্রন্দন করতেন, হযরত আবু বকর ক্রন্দন করতেন, আলী ক্রন্দন করতেন, উসমান ক্রন্দন করতেন। উসমান কেমন কাঁদতেন? উসমানের সামনে যখন কখনো কবরের কথা আলোচনা হতো, তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে বুক ভাসিয়ে ফেলতেন। জিজ্ঞাসা করা হতো, উসমান, তোমার সামনে কিয়ামতের কথা আলোচনা হয়, তোমার সামনে জাহান্নামের কঠিন শাস্তির আলোচনা হয়, তুমি তো এইভাবে কাঁদো না, কিন্তু কবরের কথা আসলে এভাবে কেন কাঁদো? তখন উসমান বলতেন যে আমি কাঁদি এই জন্য যে আমি রাসূলের কাছে শুনেছি, আল কবরু আউয়ালু মাওকা, কবর হলো প্রথম ওই জায়গা যেখানে মানুষ যদি যেখানে মানুষ আটকে গেলে পরবর্তী সবগুলোর মধ্যে আটকে যাবে। আর কবরে যদি কেউ পরিত্রাণ পায়, বাকিগুলো পরিত্রাণ পাওয়া যাবে। এই জন্য আমি বেশি কবরকে ভয় পাই। আর আজকে বর্তমান সময়ে আমাদের কি হলো, কবরে পাশ দিয়ে যায়, সেখানে হাসাহাসি করি, সেখানে আড্ডা দেয়, সেখানে কত রকমের কথা বলি, কবরে পাশ দিয়ে যায়, সেখানে গান বাজনা বাজায়। আমার বাসা মোহাম্মদপুর, বুদ্ধিজীবী কবরস্থানের পাশে। মাঝে মাঝে কবরস্থানে দেখি ছেলে মেয়েরা, যুবক যুবতী, কুপুতি, তারা জোড়া বললেন আড্ডা মারতে কবরস্থানে। নাউজুবিল্লাহ কন্যা, কবরস্থানে যুবক যুবতীরা আড্ডা দিতে যায়, আমি নিজের চোখে অনেকবার দেখেছি। কবরের ভয় কত দূর হয়ে গেছে তাদের অন্তর থেকে। কবরের ভয় তাদের অন্তরের মধ্যে যদি এক চুল পরিমাণ থাকতো, তাহলে কবরের মধ্যে অবৈধ সম্পর্ক নিয়ে যেতে পারতো।
সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলে যদি এত ক্রন্দ চোখের পানি আসতো, ওনারা কি জাহান্নামী ছিলেন না জান্নাতি? জান্নাতি সাহাবায়ে কেরাম যদি খবরকে তো ভয় পাইতো, আমরা কি জান্নাতি? আমরা কি নৈরাশ? আমরা কি এত আশাবাদী হয়ে গেলাম? আমাদেরকে এমন কোনো ঘোষণা আসলো কিনা? আমরা এমন কোনো সুসংবাদ প্রাপ্ত হলাম কিনা যে সাহাবায়ে কেরাম কবরের জন্য কাঁদতেন, সাহাবায়ে কেরাম পরকালের জন্য কাঁদতেন, পরকালের শাস্তির জন্য কাঁদতেন, আর আমরা কতটা নৈরাশ হয়ে গেছি? আমাদের সামনে কোনো ভয় নাই, আমরা সেই কবরের জন্য কাঁদি না, আমরা সেই পুলসিরাতের ভয়ে কাঁদি না, আমরা কিয়ামতের ভয়ে কাঁদি না, আমরা জাহান্নামের শাস্তির কথা শুনেও কাঁদি না। আমরা কতটা খারাপ হয়ে গেছি চিন্তা করুন। অন্তর কতটা নষ্ট হয়ে গেছে আমাদের, কতটা আল্লাহর ভয় থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহর রহমত থেকে কতটা দূরে সরে গেছি। একটু যদি ভয় থাকতো তাহলে মানুষ কি কখনো এই যে জুলুম অত্যাচার মানুষ থেকে হয় আমরা শুনি, মানুষের দ্বারা কি এগুলো হওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল। যাক, আমি আমার কথা থেকে শেষ করি। সেই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিনের কথা স্মরণ করো যেদিন মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় থাকবে না, আর আল্লাহ পাক সেদিন তার সাফ পাণ্ডুলি প্রকাশ করে দিবেন। সেদিনের কথা স্মরণ করো। সেদিন প্রত্যেকটা দুনিয়ার মানুষ খেয়াল করে শুনেন, যায়েন না 10 মিনিটের কথাগুলো শুনে যান, শেষ কথাগুলো দরকারি কথা। সেদিন আল্লাহ পাক মানুষগুলোকে ডাকবেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। প্রত্যেকটা মানুষকে ডাকবেন, আসো সেজদা দাও। ওই যে শুরুতে বলেছিলাম, আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি যা চাবেন, যত চাবেন তত দিব, আপনার নৈরাশ হওয়ার কন্দন করার কিছু নাই, আপনি যা চাবেন তার থেকে বেশি দিব। সেদিনের কথাটা বলতেছি। সেদিন আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ রাসূল যখন শাফাআতে কুবরার মালিক হবেন, শাফাআতে কুবরা খেয়াল রাখবেন, শাফাআতে কুবরার মালিক হবেন, যেদিন একমাত্র রাসূলের সুপারিশ কবুল করা হবে, কোনো নবী রাসূলের সুপারিশ কবুল হবে না। হযরত ইব্রাহিম বলবেন, লা আদরি, আমি জানি না, লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না। হযরত মূসা বলবেন, লা আদরি, আমার পক্ষে সম্ভব না। মূসা বলবেন, আমার পক্ষে সম্ভব না। নূহ বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। হযরত আদম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। হযরত ঈসা বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। মানে আল্লাহ পাকের কাছে গিয়ে আপনার আমার পক্ষে সুপারিশ করবেন, আপনার আমার জন্য ক্ষমা চাবেন, কোন নবী রাসূলের পক্ষে সম্ভব না। প্রত্যেকটা নবী রাসূলের বক্তব্য হবে, লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব নয়। সর্বশেষ যখন আমরা আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তখন আমাদের নবী আমাদেরকে বলবেন, আনা লাহা, আনা লাহা, হে উম্মত, আমি তো তোমাদেরকে খুঁজতেছি, তোমাদের সুপারিশের জন্য আমি আল্লাহ পাকের কাছে যথেষ্ট। এত কৃপণ আপনারা, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন, আরেকটু জোরে বলেন, আবার বলেন, আবার বলেন। দুনিয়াতে যত কিছু আছে সবগুলোরে যদি এক পাল্লা উঠা, এই কয়বার সুবহানাল্লাহ বলছেন, এটা এক পাল্লা দিলে এটা ওজন বেশি। আরেকবার কর, আবার কর, আরেকবার বলেন। কি ভালো লাগে? ভালো লাগে? সুযোগ পাইলে জিকির করবেন, জিকিরে কলিজা তাজা হয়, জবান পুরো তাজা হয়। সুযোগ পাইলে তিলাওয়াত করবেন, তিলাওয়াত তো উঠে গেছে আমাদের মাঝখান থেকে। তিলাওয়াত কি? নামাজি পড়ি না, আবার তেলাওয়াত নাকি বলেন? নামাজি তো পড়ি না, তেলাওয়াত কি? যারা নামাজি তারা না তেলাওয়াত করবেন, আবার যারা নামাজ পড়ি, হ্যাঁ নামাজের মধ্যে তো কত কথা বললে তো লম্বা হয়ে যাবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপনার আর আমার একমাত্র সুপারিশগার হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশের জন্য হাত বাড়াবেন, আর কেউ আপনার আমার পক্ষে থাকবে না। যেই নবী দুনিয়াতেও আপনাকে ভুলে নাই, যেই নবী কিয়ামতের দিন আপনাকে তালাশ করে করে খুঁজে খুঁজে বের করে আপনার জন্য সুপারিশের জন্য তিনি কন্দন করবেন, সেই নবীর মুহাব্বত আপনি কোথায় রাখলেন? সেই নবীর ভালোবাসা আপনি কোথায় রাখলেন? সেই নবীর আদর্শ আপনি কোথায় রাখলেন? সেই নবীকে আপনি কোন জায়গায় রাখলেন? আপনি কোথায় আছেন? এই জন্য সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলবেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, তাদেরকে সিজদা করার জন্য বলবেন, আর ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সিজদা করার জন্য তো ডাকবেন, কিন্তু সিজদা করার মতো শক্তি ক্ষমতা তাদের থাকবে না, সিজদা তারা করতে পারবে না। কে এখানে পানি ভরে মনে? আল্লাহ পাক যদি সামনে কখনো সুযোগ দেন কথা বলবো। আমার বড় ভাই এসে গেছে। কারেন্ট আইলে কুপিবাতির কোনো দরকার আছে? কারেন্ট আসলে কি কুপিবাতির দরকার পড়ে? কারেন্ট চলে আসছে, আর আমার এখানে কাজ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।